আসসালামু আলাইকুম, আন্নিয়হাসেও। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা যারা আমার গত পর্বের ভিডিওগুলো দেখেছেন এবং শেয়ার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে মূলত আমি নিয়ে এসেছি আজকের যে কোরিয়ান ভাষার ক্লাস, সেটি হচ্ছে কোরিয়ান ভাষার ব্যঞ্জন বর্ণ কোথায় বসলে কি উচ্চারণ হবে, প্রথমে, মাঝে, শেষে এবং নিচে। এই অক্ষরগুলো 14টি অক্ষর, ব্যঞ্জন বর্ণ কোন জায়গায় বসলে কিভাবে উচ্চারণ করতে হয়, আজকে আমি আপনাদেরকে এটাই শেখাবো। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো শুরু করা যাক আজকের কোরিয়ান ভাষার ক্লাস। প্রথমে লিখেছি খিও, প্রথমের অক্ষরটা খিও। এটা যদি প্রথমে বসে তাহলে খ উচ্চারণ হবে, খ। মাঝখানে যদি এই খিও বসে তাহলে গ উচ্চারণ হবে, শেষে যদি বসে গ উচ্চারণ হবে, এবং নিচে যদি বসে তাহলে ক উচ্চারণ হবে, ক। নিয়ন, নিয়ন যদি প্রথমে বসে দন্তের ন উচ্চারণ হবে, মাঝে বসলেও ন উচ্চারণ হবে, শেষে বসলেও ন উচ্চারণ হবে, এবং নিচে বসলেও ন উচ্চারণ হবে। এটা আমরা শিখেছিলাম দিয়ত। দিয়ত প্রথমে যদি বসে তাহলে থ উচ্চারণ হবে, থ। তারপরে উচ্চারণ হবে, মাঝখানে যদি বসে তাহলে দ উচ্চারণ হবে, শেষে বসলেও দ উচ্চারণ হবে, এবং নিচে যদি বসে তাহলে ত উচ্চারণ হবে, ত। রিয়ল, রিয়ল প্রথমে বসলে র উচ্চারণ হবে, মাঝে বসলে র উচ্চারণ হবে, শেষে বসলে র উচ্চারণ হবে, নিচে যদি বসে তাহলে ল উচ্চারণ হবে, ল। নিয়ম, প্রথমে বসলে ম উচ্চারণ হবে, মাঝে বসলে ম উচ্চারণ হবে, শেষে বসলে ম উচ্চারণ হবে, নিচে বসলেও ম উচ্চারণ হবে। এটা হচ্ছে বিয়োগ, প্রথমে যদি বসে তাহলে হবে ভ। আসলে কেউ কেউ বলে ভ এবং বয়ের মাঝামাঝি যে উচ্চারণটা হয় সেটা মুখ দিয়ে বের করতে হবে। তো আমরা শিখেছি প্রথমে যদি বসে তাহলে বিয়োগ ভ উচ্চারণ হবে, যেমন দস্যু মানে বাস, ভাপায় মানে ব্যস্ত, এরকম। মাঝখানে বসলে ব উচ্চারণ হবে, শেষে বসলে ব উচ্চারণ হবে, নিচে বসলে প উচ্চারণ হবে, প। এটা সিওত, প্রথমে বসলে দন্তাস উচ্চারণ হবে, মাঝখানে বসলে দন্তাস উচ্চারণ হবে, শেষে বসলে দন্তাস উচ্চারণ হবে, নিচে যদি বসে ত উচ্চারণ হবে। এই যে এটা হচ্ছে গোলচিহ্ন ইয়ং, প্রথমে বসলে কোনো উচ্চারণ হবে না, এগুলো কোনো উচ্চারণ হবে না ইয়ং এর। নিচে যদি বসে তাহলে অন্বেষর উচ্চারণ হবে, অন্বেষর। জিওত, জিওত যদি প্রথমে বসে তাহলে ঝ উচ্চারণ হবে, মাঝখানে বসলে হবে বুকির জ, শেষে বসলেও বুকির জ, নিচে বসলে ত উচ্চারণ হবে। ছিয়ত, ছিয়ত যদি প্রথমে বসে তাহলে ছ উচ্চারণ হবে, মাঝখানে বসলে ছ উচ্চারণ হবে, শেষে বসলেও ছ উচ্চারণ হবে, নিচে যদি বসে তাহলে ত উচ্চারণ হবে। খিউক, খিউক যদি প্রথমে বসে খ উচ্চারণ হবে, মাঝে বসলে খ উচ্চারণ হবে, শেষে বসলে খ উচ্চারণ হবে, নিচে যদি বসে তাহলে ক উচ্চারণ হবে। থিউত, থিউত যদি প্রথমে বসে থ উচ্চারণ হবে,
মাঝে বসলেও থ উচ্চারণ হবে, শেষে বসলেও থ উচ্চারণ হবে, নিচে যদি বসে তাহলে ত উচ্চারণ হবে। হিউব, হিউব যদি প্রথমে বসে ফ উচ্চারণ হবে, মাঝে বসলেও ফ উচ্চারণ হবে, শেষে বসলেও ফ উচ্চারণ হবে, নিচে যদি বসে তাহলে প উচ্চারণ হবে প। হিউত, হিউত হ উচ্চারণ হবে প্রথমে বসলে, মাঝে বসলেও হ উচ্চারণ হবে, শেষে বসলেও হ উচ্চারণ হবে, নিচে বসলে ত উচ্চারণ হবে ত। এটা কোরিয়ান ভাষার উচ্চারণের ছক, ব্যঞ্জন বর্ণের উচ্চারণের ছক। আপনারা খাতাতে লিখলেন তাহলে সবচাইতে ভালো হবে। খাতাতে যদি তুলে আপনারা বারবার লিখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন অক্ষরটি কিভাবে উচ্চারণ করতে হবে। আর উচ্চারণ যদি শুদ্ধ হয় তাহলে আপনারা রিডিংটা ভালোভাবে পড়তে পারবেন। রিডিং ভালোভাবে পড়তে পারলে আপনারা পরীক্ষাতে অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। কারণ 4-5 লাইনের যখন প্যাসেজ দিবে তখন আপনি অতি দ্রুততার সাথে প্যাসেজ গুলো পড়ে সমাধান করার পারবেন। আশা করছি আপনারা চর্চা করবেন বাড়িতে। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খামসামনিদা।